নমস্কার, অমৃতার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমারই পাড়ার ক্লাব থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই অনুষ্ঠান হচ্ছে ভগবত গীতা পাঠ। তো লোক আসবে, গীতা পাঠ হবে, তাই আমাদের ইনভাইট করে গেছে, চিঠি দিয়ে গেছে। আজকে সেই বিকেল 5টা থেকে শুরু হয়ে গেছে। আমি, দিদি, দাদা সবাই যাচ্ছি এখন গীতা পাঠ শুনতে। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, দিদিও রেডি হয়ে নিয়েছে। চলো তো আমরা চলে এসেছি এই যে ক্লাবে। দেখুন কি সুন্দর আয়োজন করেছে। আমাদের বেদি করা আছে ক্লাবে, সেই বেদিতে আর কি দুর্গাপূজা হয়, সেখানেই গীতা পাঠ করার আয়োজন করেছে। কি সুন্দর সাজিয়েছে, ফুল টুল দিয়ে তুলসী মঞ্চ বানিয়েছে। তারপর এদের কি বলেন তো, এদের হচ্ছে মানে এরা সব জায়গায় জায়গায় গীতা পাঠ করেন। এরা মনে হয় কোনো একটা ইস্কন মন্দিরেরই কোনো একটা মানে দল। এরা আর কি এসছে আমাদের এখানে গীতা পাঠ করবে। গীতা পাঠ করে সবাইকে গীতার সম্বন্ধে সব কিছু বলছে। খুব ভালো লাগছে। দিদি বসে আছে, দাদা বসে আছে, অনেকেই এসছে। এখনও অনেক চেয়ার খালি আছে। সবাই আস্তে আস্তে করে একে একে আসছে। সবে শুরু হয়েছে, বিকেল 5:30 বাজে এখন। তারপরে এই গীতা পাঠের পর হবে হচ্ছে বাউল গান। তো গীতা পাঠ শুনতে এত ভালো লাগছে, আমি কোনোদিনও এরকম গীতা পাঠ বসে শুনিনি। তো আপনারাও আমার সঙ্গে সঙ্গে এই গীতা পাঠ শুনুন, কি ভালো লাগে। বয়স হোক আর কম বয়স হোক, গীতা পাঠের বাণীগুলো শুনলে মনটা যেন কেমন একটা শান্তি পায়। সবাই গীতা পাঠ এমনই জিনিস, মানে গীতার যে কথাগুলো, গীতার যে বাক্যগুলো শুনলে মনে হয় না সেখান থেকে উঠে চলে আসি। অনাদি আদি গোবিন্দ সর্বকারণ করণ সেই আনন্দময় স্বরূপ, অনন্তময়ী অনন্ত লীলা, যার কৃপা সত্য তেতা দাপট কলিযুগ অবতার পাওয়ার জন্য কত কিছু দরকার হয়। কোটি কোটি জনম সাধনা তপস্যা করলে তবেই ভগবানের কৃপা মেলে। জগতে উদ্ধার হওয়ার জন্য স্বয়ং ভগবান কলিযুগ অবতার হয়ে এসেছে। অতীতি পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা অনেকেই কলিযুগে জন্মগ্রহণ করেছি। এই দেহটা পাওয়া যায় কত কষ্টে, জানেন না? শাস্ত্র বলছেন 84 লক্ষ বার ভ্রমণ করবার পরে মানব দেহ পাওয়া যায়। 84 লক্ষ বার ভ্রমণ করার পরে মানব দেহ পাওয়া যায়। আর এই মানব দেহ পেয়ে যদি গৌর গোবিন্দ ভজন না করিলে, সিংহী এসে বললে যে পরীক্ষিত মহারাজ তো সর্প দিয়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে কুমণ্ডল থেকে জল নিয়ে অভিশপ্ত করলেন। আমার পিতা এত বড় ঋষি, সেই ঋষিকে, আমার পিতাকে না একটা উপহাস করলেন মৃত সাপ দিয়ে, সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন যে আমার পিতার বলে এমন উপহাস করলে তার যেন 7 দিনের মধ্যে। আমরা যারা ওখানে গীতা পাঠ শুনতে গেছি, সবাই যারা উপস্থিত ছিল, ছোট বড় যারাই ছিল, সবাইকে এখন ওরা মালা এনেছিল। বেশ সবাইকে মালা পরাচ্ছে একজন, আবার আরেকজন কি করছে, আরেকজন সেই চন্দন বাটিতে নিয়ে কপালে দিচ্ছে। সবাইকে বেশ ভালোই লাগলো, আনন্দই লাগলো, বেশ ভাল লাগছে এগুলো। তাহলে কি করা যায়? 16 বছর পর্যন্ত মাতৃ জঠরে ছিল। তাহলে মায়ের কি
গতি। 16 বছরের একটা সন্তান যদি তার পেটে থাকে তাহলে কি হয়? কিন্তু ভগবান সে শুকদেব ভূমিষ্ঠ হচ্ছে না। প্রভু, জগতে তুমি তো এত মায়া দিয়ে রেখেছো, যখনই আমি ভূমিষ্ঠ হব আমার কিচ্ছু নেই। ভগবান বলছে, দেখো শাস্ত্র বলছে যে অর্থ ভগবত সেবায় লাগে না সে অর্থের কোনো মূল্য নাই। রোজগার করেও যদি সেই অর্থ যদি ভগবত সেবায় না লাগে তাহলে সেই অর্থ রোজগার করার কোনো মূল্য নাই। তার প্রমাণ দেখুন না, রত্নাকর দস্যু তিনি ডাকাতি করে বেড়াতেন, সারা জীবন সংসারের সেবা করেছে। যখন সংসারকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, এক সাধু যে বলছে তার কাছে পরশমণি দেখেছে, তা ভাবছে এটার কাছে অনেক সম্পদ আছে, করছিস, কষ্ট করছিস, এর জন্য যে পাপ হচ্ছে। দিন কি খেয়েছো? বলে একাদশীতে কেন? রুটি, তরকারি, ছোলার ডাল, আলুর দম, ভালো ভালো খাবার খেয়েছে। গীতা পাঠ হয়ে গেল এখানে দেখুন বন্ধুরা। সবাই যারা যারা এসেছিলেন গীতা পাঠ করতে তিনি তো উঠেই গেছেন, চলে গেলেন। আর যারা তার সঙ্গে সঙ্গত দিয়েছিলেন, বাদ্যযন্ত্র এনেছিলেন, সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। আর সত্যি আমাদের ক্লাবের সদস্যদের কথা বললে তুলনা হয় না। এরা যারা যারা এসেছিলেন এই গীতা পাঠ শুনতে তাদের জন্য একটু মিষ্টির আয়োজন করেছিলেন, লাড্ডুর। তাই সবাইকে এখন লাড্ডু বিতরণ করছেন ক্লাবের সদস্যরা। আর জলের আয়োজন করেছেন, খুবই ভালো লাগলো, আনন্দ লাগলো। একটুখানি সময়ের জন্য আসলেও মনে যেন অনেক কিছু নিয়ে গেলাম সঙ্গে ক্লাব থেকে। তাই আমার ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অমৃতার পরিবারকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।